ইন্টারনেট ছাড়া এই কয়দিন বাধ্যতামূলক ছোটবেলায় ফিরে গিয়েছিলাম, কারণ এছাড়া কোনো উপায় ছিল না। আর বিশেষ করে আমার প্রচুর পরিমাণ নেট চালানোর একটু অভ্যাস, কাজের ফাঁকে ফাঁকে সে সময়টাতে আমি একটু নেটটা বেশি ব্যবহার করতাম। তো এই দিক থেকে খুবই একটা ঝামেলায় পড়ছিলাম। তো অবশেষে গতকালকে থেকে নেটটা ফিরে পাইছি। তারপরও কাজের ব্যস্ততার মধ্যে যদি একটু মোবাইলে উকি না মারা যায়, আসলে সেই ক্ষেত্রে কোনো ভালোই লাগে না। তো এই লকডাউনে আল্লাহর রহমতে আমরা হয়তো বা অনেক ভালো আছি, কিন্তু যারা দিন মজুর, দিন আনে দিন খায়, তাদের হয়তো অনেক কষ্ট হয়েছে। তারপরেও আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। বিশেষ করে গত 2 মাস লাউয়ের বাজার খুবই ভালো যাচ্ছে, খুবই ভালো। মানে এক একটা লাউ আর কি 50 টাকার নোট বলা চলে। তো একদিন পর পর 300 সাড়ে 300 লাউ কাটতেছি, আলহামদুলিল্লাহ। আর অনেকে মনে করতে পারেন যে ভাই প্রতিদিন ভিডিও করে, লাউয়ের খালি ভিডিও দেখায়, কিন্তু আসলে কি আমাদের সিস্টেমটা এরকম, একদিন পর পর প্রোডাকশন বের হওয়ার সিস্টেম করা আছে বাগানের মধ্যে। অর্থাৎ এক সাইড হইতে থাকবে, আর এক সাইড নতুন করে লাগাতে থাকবো। কারণ প্রোডাকশন না আসলে আমাদের কোনো লাভ নেই, প্রোডাকশনটাই মেন। আর দেখা গেছে এখন যে একটা অফ সিজন, এখন লাউ একটু কম হয়, কিন্তু কম হলেও লাউয়ের প্রচুর দাম থাকে, এই দিক থেকে আলহামদুলিল্লাহ। তো এই মাসে মনে হয় অলরেডি 1 লাখ টাকা লাউ বিক্রি করে ফেলছি। কিন্তু দুঃখের বিষয়, এবার বন্যার পানিতে একটু বেশি বিরক্ত করতেছে। খবরে হয়তো বা এখন বন্যার খবরটা স্থানীয় পাচ্ছে না, কিন্তু এবার গতবারের তুলনায় মোটামুটি পানির পরিমাণটা অনেক বেশি। কারণ যারা গরিব দুঃখী আছে নিম্ন অঞ্চলে, তাদের অনেকটাই কষ্ট হচ্ছে। বিশেষ করে এর আগে কয়েকবার একটু বন্যার ক্ষেত্রে অনেক সহযোগিতা মানুষ করছে অসহায় মানুষদের, কিন্তু এবছর ওরকমটা না। এবছর এই খবরটা আসলে প্রচারের এক ধরনের অভাবে ভুগতেছে। তো আমরা যারা বিত্তবান আছি সমাজে, আমাদের চেয়েও অনেক নিম্নবিত্ত মানুষ আছে। তো আমাদের সবারই উচিত আপনাদের আশেপাশে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্যের জন্য এগিয়ে আসা। বিশেষ করে এই কয়দিন নেট না থাকায় মনে হচ্ছে যে ব্যক্তিগত জীবনটার একটা অনেক মূল্য আছে। কারণ মূল্যটা আমরা জীবনটাকে মানে মোবাইলের কাছে এরকম ভাবে দিয়ে দিছি যে আসলে মোবাইল ছাড়া জীবনটাই অচল, এরকম একটা ভাব চলে আসছিল। প্রথম 2-3 দিন কষ্ট হয়েছে, পরে আবার 2-3 দিন ঠিক হয়ে গেছে। তো আজকে একটু ভ্যানের রাস্তাটা ভেজা, এজন্য আমাদের বাগানের লাউটা নিতে একটু কষ্ট হবে, কিন্তু টাকার কথা চিন্তা করলে আবার কষ্ট হয় না। কারণ একদিন পর পর যদি 300 থেকে 350 লাউ কাটা যায়, মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা ভ্যালু চলে আসে। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ভ্যানটাকে লোড দিয়ে লাউর যে স্টেশন আমরা তৈরি করছি, এই স্টেশনে নিয়ে যাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। কারণ প্রচুর পরিমাণে কাদার ভিতর দিয়ে আসলে ভ্যানটাকে খালি চালিয়ে নেওয়াটা খুবই কষ্টকর বিষয়। তো আশা করতেছি লাউয়ের বাজার যদি এরকম থাকে, আমরা খুবই লাভবান হতে পারবো, আলহামদুলিল্লাহ। আর সবকিছু যদি ঠিক থাকে, কিন্তু আরেকটা দিক বিবেচনা করলে খুবই খারাপ লাগে, যেহেতু এই পণ্যটা ভোক্তার হাতে যাচ্ছে, তার অনেক কষ্ট হচ্ছে এটা কিনতে। কিন্তু বর্তমানে যে চাষাবাদ পদ্ধতি আর উৎপাদন যে খরচ, আসলে এটা বিবেচনা করলে কিছুই করার নেই। প্রচুর পরিমাণে সব কিছুতেই দাম বাড়ছে, সার, বীজ, কীটনাশক, মানে বিশেষ করে কীটনাশকের যে দামটা বাড়ছে, মানে আসলে কল্পনার বাইরে। মানে এক কথা ডাবল, আগে যেটা যা কিনতাম তার চেয়ে ডাবল দিয়ে কিনতে হয়। তারপরে মজুরি, মানুষের আগে যে কোনো একটা মানুষ আমরা 400 থেকে 500
500 টাকা দেওয়া লাগতো না, 400 টাকা দিলে সে খুশি হইতো। তাকে 500-600 টাকা দিলেও সে এখন খুশি হচ্ছে না, তার মনে এক ধরনের কষ্ট থেকেই যাচ্ছে। তো আজকে মোটামুটি 18 ট্রে লাউ হয়েছে। লাউগুলো প্রথমে কাটা হয়, একজনে কাটি আমরা, তারপরে বিশেষ করে আমি গুছানোর দায়িত্বটা পালন করি। সাইজটা আলাদা অনুযায়ী সাইজ করি, কোনটা বড়, মাঝারি, ছোট। এবং আমাদের একটা জাপান ড্রাইভার আছে, সে হচ্ছে আমাদের জাপান ড্রাইভার। এই কয়দিনে যা বুঝলাম, আসলে কৃষি কাজের সাথে তুলনা হয় না। কারণ অন্যান্য সবকিছুই বন্ধ, কিন্তু কৃষিকাজ একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া বন্ধ করার কোনো সিস্টেম নাই। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ অথবা কোনো বড় ধরনের বন্যা, এক কথায় আসলে আল্লাহ তাআলা ছাড়া আর কি মনে হয় যে এই কাজে হস্তক্ষেপ করার মতো কারো কোনো অধিকার নাই। মাঝে মাঝে এই লকডাউন, হরতাল, বিভিন্ন সামাজিক অবস্থা আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় যে আসলে কৃষিকাজের ক্ষেত্রে কোনো মানে মাতব্বরি চলে না। এক কথায় অসাধারণ একটা পেশা, আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে কৃষিকাজ করার পর প্রতিদিন সকালে যে আমরা পরিশ্রমটা করি, এই উসিলায় আমাদের আল্লাহ তাআলা অনেক সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ, এবং বাড়তি একটা আয়ের সুযোগ হচ্ছে। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং মাটির সাথে সবাই সম্পর্ক করবেন, এটাই আশা করতেছি।